তারেক রহমান বলবে আমি দেশে আসছি, তুই দেশে আয়। 1 কোটি লোক একটা একটা করে জুতা মারলে আপনার সব ভাইসা যাবে। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা অনেক বক্তব্য দিয়েছে, আমরা সকলে দেখে এসেছি। উনি বলেছিল যে তারেক রহমান তুই দেশে আয়। এখন তারেক রহমান বলবে আমি দেশে আসছি, তুই দেশে আয়। এটা আমরা সবাই এভিডেন্ট হব, এখানে দেখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বলতে চাই, দীর্ঘ 17 বছর প্রায় 3 মাস আমাদের দেশনায়ক দেশ ছাড়া ছিল, দেশের ভিতরে থাকতে পারে নাই, মায়ের সাথে দেখা করতে পারে নাই। ওনার মাকে হত্যার পরিকল্পনা করে এই অবস্থা করেছে। এবার কেয়ারে ভর্তি আছেন, উনি স্লো পয়জনিং করেছে। উনার শেখ হাসিনাকে আমি বলতে চাই, এই সব ফল আপনি পাবেন, আপনার পরিবারের কেউ বাংলাদেশে আসতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1.5 কোটি না, প্রায় 1 কোটি লোক আছে। 1 কোটি লোক একটা একটা করে জুতা মারলে আপনার সব ভাইসা যাবে। আপনারা আইসেন না দেশে। Mr. Noodles, amazing taste. আপনারা দেশের দিকে নজর দেন। আপনি মোদির কাছে আছেন, মোদির কাছে থাকেন। আপনি কি করছেন মোদির সাথে আমরা জানি না, আপনার সম্পর্ক কি। কেন আমরা তো পালাই যেতে পারবো না ইন্ডিয়াতে, আমরা তো পারবো না। আমরা দেশেই থাকবো, যেভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল। আমরা দেশে আছি, আর আমাদের বিএনপির একটা কর্মীও এখন পর্যন্ত সরে যায় নাই। প্রত্যেকটা কর্মী আছে, এটাই প্রমাণ। এই জনস্রোত, এই জনগণই প্রমাণ। আর ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারিতে দেশ নায়ক তারেক রহমানকে প্রাইম মিনিস্টার হিসাবে দেখবো। 100% না, হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে নাই। আমরা চাচ্ছি, হ্যাঁ বলো হাসিনার জায়গা বাংলাদেশের মাটিতে নাই, বাট আমরা চাইও আসুক। ও আসুক, পাবলিক হ্যাঁ। এক্সিকিউশন দেওয়া হবে ওকে। আগের কালে পাথর মারতো, আমরা সকলের পাথর মেরে মারবো। হ্যাঁ। আগের কালে পাথর মেরে বিচার করতো। আমরা দইটা সকলে মারবো, দইটা। এখানে বিএনপির কর্মীরা, দইটা। জনগণ সকলে মিলে, খালি বিএনপির কর্মীরা না, সবাই ভুক্তভোগী, সকলে মেরে এক একটা ইট, এক একটা পাথর দিয়ে ওনাকে পাবলিক এক্সিকিউশন হত্যা করা হবে ইনশাআল্লাহ। এটাই আমি বলতে চাই।